গোকুল পিঠে বানাচ্ছি। গোকুল পিঠে বানাবার জন্য আমি একটু দুধ, 1 কিলো দুধ, তার মধ্যে কিছুটা ক্ষীর করেছি। ক্ষীর করে এইভাবে ছোট্ট ছোট্ট বলের মতো চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়েছি। আর এখানে আমি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়ে, একটু ঘন, বেশি না, এরকম ঘন হবে, এরকম ঘন। এর মধ্যে ক্ষীরের এই চাপটিগুলোকে ভিজিয়ে নিয়ে এখানে তেল গরম করেছি, এখানে এইটা দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা আমি করে দেব, কিন্তু এইগুলো যেন বেশি ভাজা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে বেশি ভাজা হলে পরে। এইভাবে প্রত্যেকটা দিয়ে আমি ক্ষীরের এই চাপটিগুলোকে ভেজে নেব তেলের মধ্যে। প্রত্যেকটা এইভাবেই আমি ভাজবো তেলে দিয়ে দিয়ে, একটুখানি হতে দিচ্ছি। হলে পরে তারপরে এগুলো একটা পিঠ একটু হলে আর একটা পিঠ আমি উল্টিয়ে দেবো। অনেকে এই গোকুল পিঠে নারকেলের পুর দিয়ে করে, আমি এটা ক্ষীর দিয়ে করছি। ক্ষীরের পুরটা আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য আমি ক্ষীর দিয়ে করছি। এই যে এখানটাতে এই যে এরকম একটু একটু ভাজা ভাজা হবে, বেশি ভাজলে পরে তাহলে কিন্তু পিঠেটা শক্ত হয়ে যাবে। এইভাবে পিঠেগুলো ভেজে উল্টিয়ে দিচ্ছি। একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি উল্টিয়ে এইভাবে আমি একটু নেড়ে চেড়ে করে দিচ্ছি পিঠেগুলো যাতে হয়। আর এখানে আমি আর একটা ইয়েতে এইভাবে দুধটাকে একটু ঘন করে নিচ্ছি। ঘন করা হয়ে এসছে, আর একটু ঘন হবে দুধটা, আর একটু ঘন হলে টেস্টটা ভালো হবে, একটু ক্ষীর মতো হলে পরে। হ্যাঁ, আর এর মধ্যে আমি পাটালি গুড় দিয়েছি, যেহেতু এখন শীতকাল, সেই জন্য এর মধ্যে একটু পাটালি গুড় দিয়ে ক্ষীরের যে পুরটা সেটাও আমি তৈরি করেছি। আর ক্ষীর যেটার মধ্যে আমি যেই দুধের এটার মধ্যে আমি গোকুল পিঠেটা ভিজিয়ে রাখবো, দুধ গোকুল পিঠে যেহেতু, সেই জন্য আমি এটাও আমি একটু পাটালি গুড় দিয়েই জাল করেছি। এবার আপনারা ইচ্ছা করলে এটা চিনি দিয়েও জাল দিতে পারেন। যখন নাকি গুড়টা পাওয়া যায় না, তখন চিনি আর বাতাসা দিয়ে করলে, লাল বাতাসা দিয়ে করলে কালারটা কিন্তু এইরকমই আসবে। এইবার এই গোকুল পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, ততটুকু আমার প্রয়োজন ছিল। এইবার দুধখানি আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম, দুধটা ফুটছে। এইবার আমি গোকুল পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে গ্যাসটাকে একদম মিডিয়ামে করে দেবো, লোতে রেখে দেবো। মিডিয়াম কি মানে একটু মিডিয়াম থেকে একটু কম, আর লো থেকে একটু বেশি, এইভাবে আমি এটাকে রেখে দেবো। সব গোকুল পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে দুধের মধ্যে এগুলো ফুটছে, এইভাবে এগুলো কিছুক্ষণ আমি 2 মিনিটের মতো কি 1 মিনিট এরকম এগুলো আমি একটু ফুটতে দেবো। এইবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসেরটাকে কমিয়ে রাখলাম। 2 মিনিট হতে দেবো। একটুখানি সময় হয়ে গেলে আমি এটা ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখে নিয়ে এইবার আমি আবার এগুলো একটু পাল্টিয়ে দিচ্ছি। পিঠেগুলো একদম দুধের মধ্যে ডুবে রয়েছে। পুরো ক্ষীরটা এটার সঙ্গে, ঘন দুধের যে ক্ষীরের মধ্যে করেছি সেটা পুরো এটার সঙ্গে মিশে যাবে। এটা ঠান্ডা হলে পরে খেতে খুব টেস্টি হবে। আর গোকুল পিঠে 2 রকমের করা যায়, নারকেল আর গুড় পুর করে তারপরে সেটা দিয়ে এরকম চাপটা চাপটা পিঠের মতো বানিয়ে হাতে গোল গোল নাড়ুর মতো পাকিয়ে তারপর একটু চেপে দিলে চ্যাপটা চ্যাপটা মতো হবে। সেটাকে ব্যাটার তৈরি করতে হয় চালের গুঁড়ো আর ময়দা দিয়ে। চালের গুঁড়ো অল্প থাকে, ময়দাটা একটু বেশি থাকে, যার জন্য পিঠেটা মানে চালের গুঁড়ো যে একটা শক্ত ভাব, যেটা নাকি
হয়, একটু শক্ত শক্ত হয়ে যায়, সেটা ময়দার গুঁড়োটা দিলে অতটা শক্ত হবে না ওপরের যে কোটিংটা পিঠের। আচ্ছা, এই যে আমার পিঠেটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, গোকুল পিঠে। এইবার এটা আমি ঠান্ডা হলে পরে খাওয়ার জন্য পরিবেশন করতে পারবো। আপনাদের কেমন লাগলো? আমি এই প্রথম এই ভিডিওটা ছাড়লাম। এমনিতে শিলাস কিচেন অনেকেই পরিচিত সুভাষনগরে। আমি এখন আছি, আগে দমদম ক্যান্টনমেন্টে 2 নম্বর রেলগেট টাইপ স্কুলের মোড়ে থাকতাম। সেখান থেকে আমি 2-2.5 বছর ধরে এখানে ফ্ল্যাটে এসেছি। আমি এখন এখানটায় আছি, এই শিলাস কিচেনে। পিঠার উৎসব চলছে, পাটিসাপটা, পায়েস, পিঠা বিভিন্ন রকমের। তার মধ্যে কদিন ধরেই আমার গোকুল পিঠেটা খুব বেশি পরিমাণে সবাই নিচ্ছিল শীতকালে। কেন অনেকে বাড়িতে এটা ঠিকমতো করতে পারে না, শক্ত হয়ে যায় বলে, ঠিকমতো নরম হয় না, বা দুধ এটা ঠিকমতো ক্ষীরটাই হয় না। যার জন্য এই শীতকাল আসলে আমার এখানে গোকুল পিঠেটা বেশি সবাই নেয়। এই জন্য আজকে আমি বানিয়েছি অল্প করে। আর সন্ধ্যাবেলার দিকে আমার বেশি বানাতে হয়, তখন সবাই নেয় রাত্রিবেলার জন্য, কাজে তখন একটু বেশি করে বানাবো। এখন একটু অল্প করে বানিয়ে তোমাদের সবাইকে দেখালাম। নমস্কার।